কোটি টাকার সাম্রাজ্য ছেড়ে আদিত্য যখন এক ভিখারিণীকে ভালোবেসে ঘর ছাড়ল, সবাই ভেবেছিল এটাই ত্যাগের চরম সীমা। কিন্তু সে জানত না, অনুরাধার সাজানো সংসার ছারখার করার আসল খলনায়ক তারই নিজের পরিবার। ভালোবাসা যখন এক বিভৎস খুনের সত্যের মুখোমুখি দাঁড়াবে, তখন কি হবে? নিজের রক্তের দাগ কি প্রেম দিয়ে মোছা সম্ভব? এক ভয়াবহ পরিণতি আর সত্যের গল্প শেষ পর্যন্ত দেখতেই হবে। কলকাতার ব্যস্ত রাস্তায় গতিশীল সেই বিলাসবহুল গাড়িটি ছিল আদিত্য মালহোত্রার উচ্চাকাঙ্ক্ষী ও বিলাসী জগতের জ্বলন্ত প্রতীক। জানালার বাইরের দৃশ্যগুলো তার চোখে স্রেফ একটা ঝাপসা দ্রুত চলমান ছবির মতো লাগছিল। সেই তপ্ত দুপুরের প্রখর রোদে ট্রাফিক জ্যামে আটকে পড়া তার গাড়ি যখন হাওড়া স্টেশনের সামনে থামল, তখন আদিত্যের দৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও স্টেশনের সিঁড়ির দিকে চলে গেল। সেখানে মানুষের বিশাল জনস্রোত অবিরাম ছুটে চলেছিল নিজ নিজ গন্তব্যের খোঁজে। কিন্তু সেই শোরগোলের মাঝে এক শান্ত মর্যাদাপূর্ণ অবয়ব তার পূর্ণ মনোযোগ কেড়ে নিল। আদিত্য নিজের পরিচয় দিতে চাইলে সেই মহিলা তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন যে, না, আমার পরিচয় তো শরীরের সাথেই শেষ হয়ে যায়। আসল পরিচয় নির্ধারিত হয় কর্মের মাধ্যমে। আদিত্য তার কথায় বেদান্ত ও জীবন দর্শনের গভীর প্রতিফলন খুঁজে পেলেন, যা তাকে ভেতর থেকে গভীরভাবে নাড়িয়ে দিল। তিনি ভাবতে লাগলেন, এমন এক বিদুষী নারী কিভাবে আজ এখানে ভিক্ষা করার মতো অবস্থায় এসে পড়েছেন। অত্যন্ত নরম সুরে তিনি মহিলার নাম জানতে চাইলেন। মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে নিজের নাম বললেন, অনুরাধা, যা হয়তো কোনো এক সময় সুখ আর আশার সমার্থক ছিল। আদিত্য বাইরে বৃষ্টির মাঝে ভেসতে থাকলেন আর অনুরাধার দরজায় কড়া নাড়তে লাগলেন, কিন্তু ভেতর থেকে শুধু কান্নার শব্দ আসছিল, যা তার আত্মাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। তিনি বুঝতে পারলেন যে প্রায়শ্চিত্ত করা এত সহজ নয়, এবং নিজের কর্মের ফল ভোগ করার জন্য তাকে নিজের প্রাণের বাজি পর্যন্ত লাগাতে হতে পারে, যা তিনি হারতে বসেছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার তিনি নিজের মায়ের বিরুদ্ধেই সাক্ষী দেবেন এবং সেই পুরনো ফাইলটি পুনরায় খোলার ব্যবস্থা করবেন, যাতে অনুরাধা আইনি ও নৈতিক বিচার পেতে পারেন, যদিও কাজটা ছিল চরম কঠিন। পরের দিন তিনি সোজা পুলিশ স্টেশন এবং মানবাধিকার কমিশনের দপ্তরে গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি নিজের কোম্পানির বিরুদ্ধেই সেই সমস্ত প্রমাণ জমা দিলেন যা তিনি অত্যন্ত গোপনে সংগ্রহ করেছিলেন। তার এই পদক্ষেপ পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল, কারণ একজন সন্তান নিজের মা এবং প্রয়াত বাবার সম্মান ধুলোয় মিশিয়ে দেবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন। রাধিকা মলহোত্রা যখন এই কথা জানতে পারলেন, তিনি আদিত্যকে অভিশাপ দিলেন এবং তাকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার আইনি প্রক্রিয়া শুরু করে দিলেন, যা আগে থেকেই চলছিল। অনুরাধা যখন জানতে পারলেন যে আদিত্য তার বিচারের জন্য নিজের পরিবারকে জেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তখন তার রাগ কিছুটা শান্ত হল, কিন্তু মনে এক অদ্ভুত দ্বিধা জন্ম নিল। তিনি ভাবতে লাগলেন, সত্যিই কি কোনো মানুষ এতটা মহান হতে পারে যে ন্যায়ের জন্য নিজের রক্তের সম্পর্কের সাথেও আপোষ করতে পারে? নাকি এটাও কোনো নতুন চাল? তিনি দূর থেকে আদিত্যকে সংগ্রাম করতে দেখলেন। তিনি এখন আর দামি গাড়িতে নয়, বরং বাস এবং পায়ে হেঁটে আইনজীবীদের দুয়ারে দুয়ারে ঘুরছেন এবং শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আদিত্যের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। তার প্রবল জ্বর থাকত এবং তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন, কারণ তার আত্মা অনুরাধার ক্ষমার জন্য হাহাকার করছিল। তিনি প্রতিদিন অনুরাধার ঘরের সামনে একটি ফুল আর একটি ক্ষমাপত্র রেখে চলে যেতেন, যা অনুরাধা কখনো পড়তেন না, কিন্তু ছুঁড়ে ফেলেও দিতেন না। এটা ছিল তাদের মধ্যে এক নীরব যুদ্ধ, যেখানে জয় কারো হওয়ার ছিল না, বরং দুজনেই ভেতর থেকে ভয়ানকভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিলেন। এক সন্ধ্যায় যখন আদিত্য আদালত থেকে ফিরছিলেন, কিছু অজ্ঞাত আততায়ী তার উপর হামলা করল। তারা সম্ভবত তার মায়ের পাঠানো গুন্ডা ছিল, যারা তাকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল। আদিত্য মারাত্মকভাবে আহত হলেন এবং রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন। ঠিক সেখান থেকেই কোনো একদিন তিনি অনুরাধাকে তুলে এনেছিলেন। আজ তিনিই ছিলেন বেবারিশ। ঘটনাক্রমে অনুরাধা সেখান দিয়েই যাচ্ছিলেন এবং আদিত্যকে ওই অবস্থায় দেখে তার সব ঘৃণা মুহূর্তেই উবে গেল এবং তিনি চিৎকার করে উঠলেন। তিনি আদিত্যের মাথা নিজের কোলে তুলে নিলেন এবং মানুষের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে লাগলেন। তার চোখের জল গড়িয়ে পড়ে আদিত্যের রক্তমাখা জামা ভিজিয়ে দিচ্ছিল। তিনি অনুভব করলেন যে আদিত্য সত্যিই তার কর্ম দিয়ে প্রমাণ করেছেন যে তিনি সিদ্ধার্থের হত্যাকারীদের অংশ নয়, বরং এক শুদ্ধ ও পবিত্র আত্মা। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি অবিরাম আদিত্যের হাত ধরে রইলেন এবং ঈশ্বরের কাছে তার প্রাণ ভিক্ষা করতে থাকলেন, কারণ তিনি তাকে আর হারাতে চাননি।
চিকিৎসকরা জানালেন আদিত্যের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তার বেঁচে থাকার আশা খুব কম, কারণ ভেতরে গভীর চোট লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অনুরাধা হাসপাতালের মন্দিরে হাঁটু গেড়ে পড়ে গেলেন এবং তার সারা জীবনের তপস্যা ও দুঃখের বদলে আদিত্যের জীবন ভিক্ষা চাইলেন। তিনি অনুভব করলেন ঘৃণা শুধু বিনাশই করে, অথচ ভালোবাসাই সেই শক্তি যা পুরনো ক্ষত সারিয়ে এক নতুন জীবন দিতে পারে। রাধিকা মালহোত্রাও হাসপাতালে পৌঁছলেন, কিন্তু অনুরাধা তাকে ভেতরে যেতে বাধা দিলেন এবং বললেন যে আদিত্য এখন আর তার ছেলে নয়, বরং এক জ্বলন্ত সত্য যাকে তারা মেরে ফেলেছে। রাধিকা প্রথমবার নিজের ক্ষমতা আর অহংকারের পরাজয় অনুভব করলেন যখন নিজের গর্ভজাত সন্তানকে মৃত্যুর মুখে দেখলেন। তিনি সেখান থেকে চুপচাপ চলে যাওয়াই শ্রেয় মনে করলেন, কারণ তার হারানোর মতো আর কিছু অবশিষ্ট ছিল না এবং তিনি পুরোপুরি একা হয়ে গিয়েছিলেন। অনেক দিন পর যখন আদিত্য চোখ খুললেন, তিনি সামনে অনুরাধাকে দেখতে পেলেন, যে তার সেবা করতে গিয়ে দিন রাত এক করে দিয়েছিলেন এবং যার চোখে এখন কেবল মমতা। আদিত্য ইশারায় ক্ষমা চাইলেন, কিন্তু অনুরাধা তার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিলেন এবং বললেন, এখন আর শব্দের কোনো প্রয়োজন নেই, কারণ আত্মারা একে অপরকে বুঝে নিয়েছে। তাদের চোখের সেই মিলন ছিল এমন এক সন্ধি যা পৃথিবীর কোনো আইন বা কোনো নিষ্ঠুর প্রথা কখনো ভাঙতে পারত না। আদালত সিদ্ধার্থের মৃত্যুর মামলায় মালহোত্রা গ্রুপকে দোষী সাব্যস্ত করল এবং অনুরাধাকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অপরাধীদের কঠিন শাস্তির ঐতিহাসিক রায় দিল। আদিত্য নিজের পুরো সাক্ষ্য হাসপাতালের বিছানা থেকেই দিয়েছিলেন, যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় এবং সিদ্ধার্থের বিদেহী আত্মা শান্তি পায়। অনুরাধা সেই সম্মান ফিরে পেলেন যা তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তিনি এখন সেই অর্থ সেবামূলক কাজে ব্যয় করতে চাইলেন। অনুরাধা তার গল্প বলা শুরু করেননি, বরং তিনি আদিত্যকে জিজ্ঞেস করলেন যে প্রাসাদে থাকা এক ব্যক্তি এই ধুলোবালিমাখা স্টেশনে কি খুঁজছেন, যেখানে শুধু দুঃখ আর অসহায়ত্ব বিক্রি হয়। আদিত্যের কাছে এই প্রশ্নের কোনো যুক্তিযুক্ত উত্তর ছিল না। তিনি শুধু এতটুকু বলতে পারলেন যে তার চোখের মাঝে তিনি নিজের আত্মার প্রতিচ্ছবি দেখেছেন, যা কোথাও হারিয়ে গিয়েছিল। তাদের মধ্যে এমন এক সংলাপ শুরু হলো যা শব্দের চেয়ে নীরবতার মাধ্যমেই বেশি প্রকাশিত হচ্ছিল, যেখানে এক ধনী আর এক দরিদ্রের মাঝখানের দেওয়ালগুলো ধীরে ধীরে ধসে পড়ছিল। তারা সিদ্ধান্ত নিলেন যে তারা সেই ক্ষতিপূরণের টাকা দিয়ে এমন এক কেন্দ্র তৈরি করবেন যেখানে বিধবা মহিলাদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে কাউকে কখনো স্টেশনে ভিক্ষা করতে না হয়। আদিত্য ও অনুরাধার এই গল্প এখন প্রেমের ঊর্ধ্বে উঠে এক সামাজিক বিপ্লবের রূপ নিয়েছিল, যা হাজার হাজার অবহেলিত মানুষের মনে আশার আলো জ্বালিয়ে দিয়েছিল। তারা এখন একে অপরের পরিপূরক, যারা দুঃখের ছাই থেকে এক নতুন ও সুন্দর পৃথিবী গড়ার সাহস দেখিয়েছিল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর আদিত্য আর অনুরাধা এক ছোট গ্রামে তাদের নতুন সংসার পাতলেন, যেখানে প্রকৃতির কোলে শান্তি আর স্বস্তি পাওয়া যেত। আদিত্য এখন দামি স্যুট আর গাড়ির মায়া ত্যাগ করেছিলেন এবং একটি ছোট কোম্পানিতে হিসাব রক্ষক হিসাবে কাজ করছিলেন। তিনি প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে যখন অনুরাধাকে বীণা বাজাতে দেখতেন, তখন তার সব ক্লান্তি মিটে যেত এবং তার পরিশ্রম সার্থক মনে হতো। কিন্তু এই সুখের পরিবেশেও এক অজানা ভয় আদিত্যের মনে বাসা বাঁধছিল। স্টেশনের সিঁড়িতে কাটানো সেই বিষাক্ত বছরগুলো আর ক্ষুধার্ত পেটে ঘুমানোর সেই ভয়ঙ্কর যন্ত্রণা অনুরাধার শরীরের প্রাণশক্তি পুরোপুরি শুষে নিয়েছিল। তিনি প্রায়ই কাজ করার সময় অজ্ঞান হয়ে যেতেন এবং তার কণ্ঠে আগের মতো সেই তেজ ছিল না, বরং এক অদ্ভুত ভারী ভাব অনুভূত হতো। আদিত্য যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, তখন যে রিপোর্ট সামনে এলো তা এক মুহূর্তে আদিত্যের পৃথিবীকে নাড়িয়ে দিল। ডাক্তার জানালেন যে অনুরাধার শরীর আর লড়ার মতো অবস্থায় নেই। ডাক্তার স্পষ্ট ভাষায় বললেন যে অনুরাধার ফুসফুসে সংক্রমণ এতটাই ছড়িয়েছে যে ওষুধে তা সারানো অসম্ভব এবং তার হাতে সময় খুব কম। আদিত্য পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করলেন, কিন্তু সব জায়গা থেকেই সেই এক হতাশাজনক উত্তর পেলেন যে প্রকৃতির নিয়মকে বদলানো যায় না। তিনি রাতে অনুরাধার হাত ধরে কাঁদতেন, আর অনুরাধা পরম শান্তিতে তাকে দেখতেন, যেন তিনি নিজের মৃত্যু সম্পর্কে আগে থেকেই জানতেন এবং পুরোপুরি প্রস্তুত ছিলেন। একদিন অনুরাধা আদিত্যকে পাশে বসালেন এবং খুব কোমল স্বরে বললেন যে তার দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মৃত্যু মানে শুধু পোশাক পরিবর্তনের মতো। তিনি আদিত্যের থেকে কথা নিলেন যে তার মৃত্যুর পর
আদিত্য যেন আবার সে অন্ধকারে ফিরে না যান, যেখান থেকে তিনি উঠে এসেছেন, এবং নিজের করুণাকে যেন বাঁচিয়ে রাখেন। অনুরাধা তাকে বোঝালেন যে তার এই পৃথিবীতে আসা আর আদিত্যের সাথে দেখা হওয়া স্রেফ কোনো কাকতালীয় বিষয় ছিল না, বরং তাকে মানবতার পাঠ পড়ানোর জন্য ঈশ্বরের এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশ ছিল। অনুরাধার অবস্থা দিন দিন অবনতি হচ্ছিল, কিন্তু তার চেহারায় এক অলৌকিক আভা বাড়ছিল, যা আদিত্যকে অবাক আর বিচলিত দুই করছিল। তিনি বিছানায় পড়ে থেকেও আদিত্যকে তার মা রাধিকা মালহোত্রাকে ক্ষমা করার জন্য উৎসাহিত করতেন, কারণ ঘৃণা পুষে রাখা মানে নিজেকেই বিষ খাওয়ানো। তিনি বললেন, যতক্ষণ আদিত্য নিজের মাকে মন থেকে ক্ষমা করবেন না, ততক্ষণ তার আত্মা প্রকৃত স্বাধীনতা আর শান্তি পাবে না। আদিত্যের জন্য এটা মেনে নেওয়া কঠিন ছিল, কিন্তু অনুরাধার কথা তার কাছে পাথরের রেখা হয়ে গেল। গ্রামের এই ছোট্ট ঘরে আদিত্য সেই সব শিখলেন যা তিনি কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যে কখনো শেখেননি, অর্থাৎ নিঃস্বার্থ প্রেম আর পূর্ণ সমর্পণ। তিনি নিজ হাতে অনুরাধাকে খাইয়ে দিতেন, তার ওষুধের খেয়াল রাখতেন এবং তাকে সুন্দর সুন্দর গল্প শোনাতেন, যাতে তিনি কিছুক্ষণের জন্য নিজের যন্ত্রণা ভুলে থাকতে পারেন। অনুরাধা তাকে শিখিয়েছিলেন যে আসল সুখ কিছু পাওয়ার মধ্যে নয়, বরং ত্যাগের মধ্যে থাকে। আদিত্য এখন নিজেকে এক পূর্ণ মানুষ হিসাবে অনুভব করতে লাগলেন। অনুরাধা সিদ্ধার্থের মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে পাওয়া সেই বিশাল অর্থ পুরোপুরি সেবামূলক কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন এবং আদিত্যকে তার ট্রাস্টি বানালেন। তিনি চেয়েছিলেন সেই টাকা দিয়ে এমন এক আশ্রম তৈরি হোক যেখানে অসহায় মহিলারা শুধু থাকার জায়গাই পাবে না, বরং সমাজে মাথা উঁচু করে বাঁচার সাহসও পাবে। আদিত্য তারই শেষ ইচ্ছাকেই নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নিলেন এবং দিনরাত সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করতে লাগলেন। তিনি জানতেন এটাই হবে অনুরাধার প্রকৃত সেবা। সারা রাত অনুরাধার কাশি হতো এবং তার শরীর জ্বরে পুড়ত, কিন্তু তিনি কোনো অভিযোগ করতেন না, বরং আদিত্যের মুখে হাত বুলিয়ে হাসতেন। সেই হাসি আদিত্যের বুক চিরে দিত, কারণ তিনি জানতেন এই আলো শীঘ্রই নিভে যাবে এবং তিনি আবার একা হয়ে যাবেন। তিনি অনুভব করলেন ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয়, বরং একে অপরের আত্মায় মিশে যাওয়া আর তাকে অমর করে রাখার নাম। অনুরাধা তাকে মৃত্যুভয়কে জয় করতে, তাকে আলিঙ্গন করতে শিখিয়েছিলেন। সূর্য এখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে এবং আকাশে কমলা রঙের আভা ছড়িয়ে পড়ছে, যা স্টেশনের কালো হতে থাকা দালানগুলোতে এক অদ্ভুত সৌন্দর্য দান করছিল। আদিত্য অনুভব করলেন সময় কত দ্রুত কেটে গেছে। যেখানে তার কোম্পানির কোটি টাকার ডিল তার অপেক্ষায় ছিল, কিন্তু সেই সব ডিলে তার আর কোনো আগ্রহ ছিল না। তিনি অনুরাধাকে আবার কিছু দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু এবার টাকা নয়, বরং তার সাহায্যের প্রতিশ্রুতি দিলেন, যা অনুরাধা এক মলিন হাসির সাথে কোনো কথা না বলেই গ্রহণ করলেন। এক সন্ধ্যায় জানালার বাইরে ডুবন্ত সূর্য দেখে অনুরাধা আদিত্যকে বললেন যে দেখো, সূর্য কত সুন্দরভাবে বিদায় নিচ্ছে, যাতে কাল এক নতুন আশা জাগাতে পারে। তিনি আদিত্যকে বোঝালেন যে তার মৃত্যুও হবে এক নতুন শুরু, যেখানে তিনি তার কাজ আর স্মৃতির মাধ্যমে সব সময় তার সাথে থাকবেন এবং তাকে পথ দেখাবেন। আদিত্যের চোখ থেকে বয়ে চলা জল থামার নাম নিচ্ছিল না, কিন্তু তার মনে এক অদ্ভুত স্থিরতা আসতে শুরু করেছিল, যা ছিল অনুরাধার কথারই প্রভাব। সেই রাতটি ছিল অত্যন্ত ভারী। আকাশে ও চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছিল, যেন সেও এই বিদায়ের শোক সহ্য করার শক্তি পাচ্ছিল না। অনুরাধা আদিত্যের হাত নিজের বুকের ওপর রাখলেন এবং নিচু স্বরে গীতার শ্লোক পাঠ করতে বললেন, যাতে ঘরের পরিবেশ অত্যন্ত পবিত্র হয়ে উঠল। আদিত্যের কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তিনি অনুরাধার এই শেষ ইচ্ছা পূরণের জন্য নিজের সব শক্তি উজাড় করে দিচ্ছিলেন। তার মনে হল অনুরাধার আত্মা ধীরে ধীরে শরীর থেকে মুক্ত হচ্ছিল। অনুরাধা তার বন্ধ হতে থাকা চোখে শেষবারের মতো আদিত্যকে দেখলেন এবং তার চেহারায় সেই পুরনো শান্তি ফিরে এলো, যা তিনি প্রথমবার ধুলোবালি মাখা স্টেশনে দেখেছিলেন। তিনি এক দীর্ঘশ্বাস নিলেন এবং তার হাত আদিত্যের হাত থেকে আলগা হয়ে পড়ে গেল, যা সেই ঘরে এক গভীর ও ভয়ানক নিস্তব্ধতা নামিয়ে আনল, যা অনেক কিছু বলছিল। আদিত্যের মনে হল যেন তার নিজের হৃৎস্পন্দন থেমে গেছে। তিনি জোরে চিৎকার করলেন না, বরং অনুরাধার কপালে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়লেন। তার শরীরের অর্ধেক অংশ যেন আজ শেষ হয়ে গেল। সকালে গ্রামের মানুষ যখন সেখানে পৌঁছাল, তারা দেখল আদিত্য অনুরাধার মরদেহের পাশে অত্যন্ত শান্তভাবে বসে আছেন, যেন তিনি কোনো ধ্যানে মগ্ন।
তিনি অনুরাধার শেষকৃত্য ঠিক সেইভাবেই সাদামাটাভাবে সম্পন্ন করলেন, যেমনটা তিনি সব সময় চেয়েছিলেন, এবং তার চিতাভস্য পবিত্র গঙ্গায় বিসর্জন দেওয়ার সময় তিনি এক নতুন শক্তি অনুভব করলেন। তিনি এখন আর কাঁদছিলেন না, বরং তার চোখে ছিল এক সংকল্প, যা অনুরাধার অপূর্ণ স্বপ্ন পূরণের জন্য তাকে প্রেরণা দিচ্ছিল। রাধিকা মালহোত্রা যখন অনুরাধার মৃত্যুর কথা জানতে পারলেন, তিনি গোপনে গ্রামে এসেছিলেন, কিন্তু আদিত্যের সামনে আসার সাহস পাননি, কারণ তার অপরাধবোধ ছিল বিশাল। আদিত্য তাকে দূর থেকে দেখলেন এবং অনুরাধার কথা অনুযায়ী মনে কোনো তিক্ততা রাখলেন না, বরং মনে মনে তাকে ক্ষমা করে দিলেন। এটাই ছিল আদিত্যের সবচেয়ে বড় জয় এবং অনুরাধার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ, যা এক পাথর হৃদয়ের মানুষকেও দয়া ও ক্ষমার আসল মানে বুঝিয়ে দিয়েছিল। অনুরাধা চলে যাবার পর আদিত্য নিজের পুরো জীবন সেই ফাউন্ডেশনের জন্য উৎসর্গ করলেন, যার নাম তিনি রেখেছিলেন অনুরাধা সেবা সদন, এবং যেখানে শত শত নারী নতুন জীবন পাচ্ছিল। তিনি প্রতিদিন স্টেশনে যেতেন, কিন্তু এখন ভিক্ষুকদের টাকা দেওয়ার বদলে তাদের স্বনির্ভর করার চেষ্টা করতেন, যাতে আর কোনো অনুরাধাকে সেখানে সহায় সম্বলহীন হয়ে থাকতে না হয়। তিনি অনুভব করলেন অনুরাধা মরেননি, বরং তিনি সেই প্রতিটি হাসির মাঝে বেঁচে আছেন, যা তিনি অন্যদের মুখে দেখতে পাচ্ছিলেন। সমাজ যা আগে আদিত্যকে নিয়ে বিদ্রূপ করত, এখন তার সামনে নতজানু, কারণ তিনি দেখিয়ে দিয়েছেন ভালোবাসার শক্তি যে কোনো সামাজিক বন্ধন আর ধনী দরিদ্রের দেয়ালের চেয়ে অনেক বড়। আদিত্য তার সমস্ত সম্পত্তি আর জীবন সেই এক বিধবা মহিলার স্মৃতিতে বিলিয়ে দিলেন, যে তাকে বাঁচতে শিখিয়েছিলেন আর তাকে এক নতুন জন্ম দিয়েছিলেন। তার গল্প এখন অলিগলিতে এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল, যা মানুষকে মানবতা আর ভালোবাসার আসল স্বরূপের পরিচয় দিচ্ছিল। গ্রামের সেই ছোট ঘরে আজও অনুরাধার বীণাটি রাখা আছে, যার সুর মাঝে মাঝে বাতাসে প্রতিধ্বনিত হতে শোনা যায় এবং আদিত্যকে তার অস্তিত্বের জানান দেয়। তিনি প্রতিদিন বিকেলে সেই জানালার পাশে বসেন যেখানে অনুরাধা বসতেন, এবং অনুভব করেন যে তিনি এখনও তাকে দেখছেন এবং তার প্রতিটি নেক কাজে হাসছেন। তিনি জেনে গিয়েছিলেন শরীর শেষ হতে পারে, কিন্তু সেই আত্মিক সম্পর্ক যা দুই মানুষকে জুড়ে রাখে তা কখনো মরে না এবং চিরকাল অমর থাকে। অনুরাধা নিজের ত্যাগের মাধ্যমে আদিত্যকে যে আলো দিয়েছিলেন, তা এখন হাজার হাজার মানুষের জীবনের অন্ধকার দূর করছিল এবং এক নতুন বিপ্লবের ভিত্তি স্থাপন করছিল। আদিত্য এখন আর একা থাকাকে ভয় পেতেন না, কারণ তিনি জানতেন তিনি কখনো একা নন। অনুরাধার দোয়া আর তার নিঃস্বার্থ ভালোবাসা সবসময় তার সাথে ছিল। তিনি এমন এক সফরে বেরিয়ে পড়েছিলেন যেখানে গন্তব্য কোনো পার্থিব সুখ নয়, বরং অন্যের সেবা আর আধ্যাত্মিক শান্তি ছিল, যা তিনি পেয়ে গিয়েছিলেন। এইভাবে আদিত্য অনুরাধা চলে যাওয়ার পরও তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখলেন এবং প্রমাণ করলেন মৃত্যু কখনো ভালোবাসাকে হারাতে পারে না, বরং তাকে আরও গভীর করে তোলে। তিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে অনুরাধার প্রতি এক শ্রদ্ধাঞ্জলিতে পরিণত করেছিলেন, যেখানে কেবল করুণা আর দয়ার বাস ছিল এবং অহংকারের কোনো স্থান ছিল না। তিনি এখন আর সেই কোটিপতি ছেলেটি ছিলেন না, বরং এমন এক সন্তে পরিণত হয়েছিলেন যে ভালোবাসার জন্য সব কিছু বিসর্জন দিয়েছিলেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। এরকম জীবনমুখী এবং শিক্ষণীয় সব গল্প নিয়মিত দেখতে আমাদের তাহসিন ভয়েস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা। সাথে থাকার জন্য ধন্যবাদ।